কাজে কটা ছেলে বিয়ে করেছে, কিন্তু তার মেয়েকে না ছেলে দেখতে রাখে দেখেই না। এতদিন আমরাই টানলাম অনেক কষ্ট করে, আমাদেরও শরীর ভালো নয়, আমার স্বামীরও শরীর ভালো নয়, সব সময় আমি ধরালের কাছে কাঁদছি যে আমাদের বাচ্চাটা কি হবে, কে দাঁড়াবে, কে দেখবে। একদিন ঠিকঠাক করতে করতে রাত্রে যেন ভাবতে ভাবতে মনে পড়ে না আমাকে উঠে ঘুরে দাঁড়াতেই হবে, এই বাচ্চার জন্য আমাকে কিছু করতেই হবে। তখন হঠাৎ আমি একজনের কাছে শুনি মেজাতে একটা গার্লস হোস্টেল আছে, গার্লস হোস্টেল আছে। গেলাম, যে পরে সব কিছু খোঁজ খবর নিলাম, তো ওরা বললো যে না, তোমরা বর্ধমান এলাকার তোমাদেরকে নেওয়া যাবে না, নেওয়া যাবে না। দিয়ে আমি যে কারণ ছিলাম সিংদার কাছে যাই, দাদার কাছে যে আমি খুব কাঁদি। তখন দাদা বললো দেখছি আমি কতটা কি করা যায়, কেন নেবেন না, গরিবদের জন্য এটা। তখন করতে করতে ফর্ম তুলি, দিই, সব কিছু করি, কিন্তু ওরা কিছুতেই নিতে রাজি নয়। আমি এসে খুব ঠাকুরের কাছে কাঁদছি যে ঠাকুর, বাচ্চাটা কি আমার এইভাবেই নিয়ে হবে, তুমি কোনো রাস্তা দেখাও, তুমি কোনো রাস্তা দেখাও। এমনকি আমার ছেলে যে বউ মারা গেছে তার সুসাইডের কাগজ পর্যন্ত হাসপাতাল থেকে বা ডেথ সার্টিফিকেট শুদ্ধ করায়নি। এবারে ওরা মানে একটার পর একটা পয়েন্ট ধরেই যাচ্ছে, এই নাই তোমার, ওই নাই, তুমি বর্ধমান জেলা, তোমার হবে নাই, তুমি যতই করে না আমাদের এই জেলায় নেব। আমি সব সময় ঠাকুরের নাম করে নিয়ে নিয়ে দিনে রেতে যখন ওরা ডেকেছে তখনই আমি গেছি। আজ 1 মাস হতে যাচ্ছে, আমি লাখনিটাকে সেই জায়গায়